নিউ ইয়র্কে বাংলাদেশ ক্রিকেট দল প্রথমবারের মতো অনুশীলন করছে এবং যেই অনুশীলন ভেন্যুতে বাংলাদেশে এসেছে এটা নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে বেশ খানিকটা দূরে। গতকাল এখানে কিন্তু বৃষ্টি হয়েছিল, মাঠ আমরা এখানে আসার পরও দেখেছি বেশ কিছুটা ভেজা ছিল। এর মধ্যে কিন্তু বাংলাদেশ দল নির্ধারিত সময় প্রায় বেশ কয়েক ঘন্টা পরে অনুশীলন করেছে। তবে নিশ্চিতভাবেই সবার আগ্রহের কেন্দ্রে কিন্তু থাকবে যে বাংলাদেশ যে মাঠে খেলবে, একটা টেম্পোরারি মাঠ তৈরি করা হয়েছে কিছুদিন আগে, সেই মাঠে বাংলাদেশ খেলবে এবং তার চেয়ে বেশি যে ইম্পর্টেন্ট যে বিষয়টা, বাংলাদেশ খেলবে ড্রপ ইন পিচে। সবাই নিশ্চয়ই জানে যে এই ওয়ার্ল্ড কাপ উপলক্ষে অ্যাডিলেইডে 10টা ড্রপ ইন পিচ করা হয়েছিল, যার মধ্যে 4টা বসানো হয়েছে নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এবং বাকি 6টি পিচ কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। 3টা পিচে বাংলাদেশের 3 জন ব্যাটিং করছে, বাকি 3টা পিচ কিন্তু খালি রয়েছে। ড্রপ ইন পিচ নিয়ে একটু যদি বলতে হয়, এখানে দেখাতে চাইবো যে এখানে একটা কাটা দাগ আছে কিন্তু দেখতে পাচ্ছেন। এই পিচটা কিন্তু এখানে বসানো হয়েছে এবং বসানোর পর কিন্তু দেখছেন যে ঘাসের রং কিন্তু আলাদা এবং ড্রপ ইন পিচের আসলে আচরণটা কেমন হবে সেটা কিন্তু অনেক বড় একটা বিষয়। ভারত দল এরই মধ্যে গতকাল এখানে এসে 3 ঘন্টার একটা প্র্যাকটিস সেশন করেছে এবং ভারত কিন্তু এই নিউ ইয়র্কেই তারা 3টা ম্যাচ খেলবে এবং সবগুলো ম্যাচ হবে নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে, যার কারণে তারা কিন্তু এই তাদের প্রিপারেশনটাকে খুব সিরিয়াসলি নিচ্ছে। এই ড্রপ ইন পিচে বাংলাদেশও কিন্তু কখনো খেলেনি। যে 10টি পিচ আনা হয়েছে অ্যাডিলেড থেকে, সেগুলো ফ্লোরিডা এসেছিল এবং 1200 মাইল দূর থেকে এই পিচগুলো এনে এখানে বসানো হয়েছে। গতকাল যেহেতু বৃষ্টি হয়েছিল, পিচগুলোতে কিন্তু বাউন্স ছিল আনইভেন। তবে আজ যেহেতু রোদ উঠেছে, সুন্দর পরিবেশ, সুন্দর আবহাওয়া, সুন্দর আজ কিন্তু আমরা দেখছি ঠিকমতো বল ব্যাটে আসছে এবং স্পিনাররা বোলিং করছে, পেসাররা পাশের মাঠে আছে। বাংলাদেশ দল এখানে আগামীকাল অনুশীলন করবে, এরপর কিন্তু 1 তারিখ ভারতের বিপক্ষে ম্যাচ, এরপর আবার ডালাস যাবে, তারপর আবারও কিন্তু এখানে বাংলাদেশ ম্যাচ খেলবে। সো এখন পর্যন্ত বলা যায় বাংলাদেশ দল বেশ ভালো মতো এই ড্রপ ইন পিচের সঙ্গে মানিয়ে নিয়েছে। এখন দেখার অপেক্ষা শেষ পর্যন্ত এই ড্রপ ইন পিচ কেমন কাজ করে। 1 তারিখে তার পরীক্ষা কিন্তু হবে নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে। নিউ ইয়র্ক থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।